तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা পাঠ করছিলাম আমাদের যেমন উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত যে কথামৃত তার প্রথম অংশে 1883 11ই মার্চের কথা মাস্টারমশাই লিখছেন। এখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি আলোচনা করছেন যে ঈশ্বর তিনি সগুণ আবার নির্গুণও বটে, আর সগুণ নির্গুণেরও পার, ইতি করা যায় না। এটা একটা অসাধারণ কথা ঠাকুর বললেন। ইতি মানে যেই মুহূর্তে আমরা বলবো এইটাই ভগবান, তখনই তিনি শান্ত হয়ে গেলেন, লিমিটেড হয়ে গেলেন। যেই লিমিটেড হচ্ছেন, শান্ত হচ্ছেন, তখন সেটা ভেঙে যাবার, নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তো ঈশ্বরের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব নয়। আবার যখন কিছু লোক বলছে তিনি শুধু সাকার, তখন সেটা নিয়েও আবার একটা সমস্যা, যে শুধু সাকার এটা হতে পারে না। এটা ফিলোসফিক্যালি এই দর্শনটা আমাদেরকে এরকম নানা রকমভাবে বোঝাচ্ছে, যার যেমন ভাব। কেউ ভগবানকে এক একটা রূপেতে দেখছে, সাকার রূপে দেখছে, এবং সেই সাকার, যেই জন্য হিন্দুদের সাকার রূপের কোনো নাম্বার নেই, অন্ত নেই। কত রকমের যে রূপ আছে তার কোনো ঠিক নেই। যে যেমনভাবে পারছে একটা রূপ তৈরি করছে, করছে। তখন এখানেতে উনি বলছেন যে তা হোক, ভক্তিটা থাকলেই হলো। আসল কথাটা হচ্ছে যদি ভগবানের ভক্তিটা থাকে, এটা বিশ্বাস থাকে, তাহলেই সঙ্গে হয়ে যায়। তো এত সুন্দর করে এবং এত সহজ করে ধর্ম কখনো আমাদের কাছে আসেনি। তার কারণ হচ্ছে কিছু লোক ধর্মটাকে নিজেদের ব্যবহারে লাগায়, এবং সেইখানে তাদের বলে যে এইটা না করলে কখনো ধর্ম হবে না, এই ধরনের ব্যবহার করতে হবে, এই ধরনের জিনিস করতে হবে, এই ধরনের পোশাক পরতে হবে, এগুলো সব ওরা ঠিক করেছে। যীশুখ্রিস্ট যখন ভগবানকে ডাকছিলেন তখন তিনি কী পোশাক পরেছিলেন, কী ধরনের পোশাক পরতেন? কোনো তো পোশাক কিছুই ছিল না। কিন্তু তার পরবর্তীকালে যারা তাকে এখন ডাকে তাদের কত রকমের পোশাক হয়েছে। তা খানিকটা কারণ থাকে, এরকম না হলে একটা অর্গানাইজেশন চালানো যায় না, কিছু হায়ারার্কির ব্যবস্থা করতে হয়, সেই সমস্ত জন্যে বলতে পারে। কিন্তু পোশাকটা ধর্মের কোনো ব্যাপার নয়, তো কোনো অঙ্গ নয়। স্থানটা বলা যেতে পারে, কেন সেখানে যদি সৎ চিন্তা হয় তখন স্বাভাবিকভাবে মানুষের মনটাও সেখানে ঢুকলেই ভালো লাগে। যে মন্দিরে গেলে সে কখনো ওষুধপত্রের কথা চিন্তা করবে না, খাবার দাবারের কথা চিন্তা করবে না, সে ভগবানেরই চিন্তা করবে। আবার যখন আমরা মুভি হলে দেখতে যাই, সিনেমা হলে দেখতে যাই, সে তখন কেউ মেডিটেশনের কথা চিন্তা করবে না, মুভিটা এক একটা তাকে বলে তন্মাত্র। ওই সমস্ত ওই জায়গাতে বসে 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 ওই রকমভাবে হয়ে যায়, তখন তাকে ওই পুরো এনভায়রনমেন্টে ওই সারচার্জড হয়ে থাকে। তো শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন ওই সাকার এবং নিরাকার এই দুটোই সম্ভব। এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে এই যে বরফটা, সেটা কখনো কখনো গলে যাচ্ছে সূর্যের তাপে, উত্তাপে। তো তখন জ্ঞান যারা অভ্যাস করেন তাদের কাছে এটা থাকে না, তো কোনো রূপ থাকে না। কারণ কে কাকে ধ্যান করবে? জ্ঞানী যে, সে দেখছে একটা চৈতন্যময়, সেই চৈতন্যের তো কোনো রূপ থাকতে পারে না, সর্বব্যাপিত্ব। কিন্তু কঠিন, কেননা ভাবব কী করে ওই চৈতন্য? ভাবা যায় না। তো আমাদের জন্ম থেকেই আমাদের চিন্তাটা ওই 5টা জিনিসের মধ্যেই চলে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটা দিয়ে যা দেখি সেটা দিয়েই আমরা চিন্তা করতে পারি। তো সেই জন্যে সাধারণ মানুষের জন্যে বলা হয় যে না, এটা নিরাকার থাকা, সাকার থাকা ভালো। আবার নিরাকারও রয়েছে। মাঝখানে কিছু লোক এসে তারা বলল শুধু সাকার, নিরাকার হতেই পারে না। এইখানটাতে মুশকিল হলো। এবারে যারা নিরাকার তারা বলল সাকারগুলো বোকার মতো কথা বলছে, এটা হতেই পারে না। আবার একটা ঝগড়া।
বুদ্ধদেব মাঝখানে একটা পথ বের করলেন, বলে সাকার নেই, নিরাকার নেই, ঈশ্বর নিয়ে চিন্তাই করতে হবে না, তুমি একটু ভালো মানুষ হও দেখি। আজকেই সেই ভগবানকে, বুদ্ধদেবকে নিয়ে আলোচনা হলো। তখন ভালো, ওনার যে অষ্টাঙ্গ মার্গ ইজ নাথিং বাট হাই মরাল ভ্যালুস। ভালো চিন্তা করো, ভালো কর্ম করো, কখনো কাউকে আঘাত করো না, হাই মরাল ভ্যালুস। বিখ্যাত 10 কমান্ডমেন্টস নাথিং বাট হাই মরাল ভ্যালুস, আর কিচ্ছু নেই, জাস্ট হাই মরাল ভ্যালুস। কিন্তু হিন্দুদের ওই মরালিটি থেকে ধর্মটা শুরু হচ্ছে, ওটা শেষ হচ্ছে না, ওদের ওখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। একটা খুব হাই মরাল প্র্যাকটিস করলে যথেষ্ট, এটাই খুব ধার্মিক লোক হলো, স্বর্গে যাবে, ভগবানের কাছে থাকবে, এইরকম। হিন্দুদের হলো ওইখান থেকে শুরু, আর শেষটা হচ্ছে একেবারে ঈশ্বরিত হয়ে গিয়ে। এই যে পোর্শনটুকু, এটা মানুষে বুঝতে পারে না। সেখানেই ঠাকুর বলছেন একেবারে স্ফটিকের আকার ধারণ করে। স্ফটিক মানে কি? যেটা এপার ওপার দেখতে পাওয়া যায়, একটা খুব সুন্দর একটা কিছু যেটা দুপাশ থেকেই দেখতে পাওয়া যায়, যে কালারটা পেছনে রাখা যায় সেটাই একদম সেই কালারে এসে যায়। তো ভগবান হচ্ছেন যেন সেই রকম। তো মানুষটা তপস্যা করতে করতে যখন কাউকে দুঃখ দেব না, কাউকে কষ্ট দেব না, দেবার প্রশ্নই উঠতে পারে না, কারণ আমি তো ভগবানকে সবার মধ্যে দেখছি, কষ্ট দেব কী করে? তো এইরকম যখন মানসিকতা এসে পৌঁছয়, এইবার তার ধর্মটা শুরু হচ্ছে। আমরা বেশিরভাগই ভাবি সত্যি কথা বলা, চুরি না করা, অন্যকে কষ্ট না দেওয়া, সাহায্য করা, দান করা, এটাই ধর্ম। এটা ধর্মের অভ্যাস, এটা ধর্ম না। সেই জন্যই স্বামীজি বললেন রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। এখন ওই যারা সত্যি কথা বলতো, এটা হয়তো করতো, একটা টাইম এলো যখন আর সত্যি কথা হয়তো বলতে পারলো না, লোককে সাহায্য করতে ইচ্ছা করলো না, এরকমই চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্যে ওইটাও নষ্ট হতে পারে, কিন্তু ওয়েন আই ট্রান্সফর্ম মাইসেলফ ইন্টু দ্যাট, তখন আর কোনো হয় না। সেটাতেই হচ্ছে দ্বৈত আর অদ্বৈত। অ মানে নেগেটিভ, তো দুই নেই, ওটাই হচ্ছে অদ্বৈত। কি ওটা হয়ে যাওয়া, আর হয়ে যখন গেল তখন তো সে তার থেকে আসতে পারে না। এবারে কেদার ও ব্যাসদেবের কথা বলে বলছেন যে ব্যাসদেব কিন্তু ক্ষমা প্রার্থনা করেছিলেন। এটা ঠিকই যে ব্যাসদেব তিনি সমস্ত কিছু করলেন, আমাদের সব কিছুই কিন্তু ব্যাসদেব। যে জন্যে গুরু পূর্ণিমা যেটা হয় সেটা ব্যাসদেবকেই উৎসর্গ করা হয়। তো উনি সমস্ত কিছু করে দিয়েছেন, আমাদের এই 4টি বেদ সৃষ্টি করে দিয়েছেন, বা সৃষ্টি করেননি, যে বেদ বিভিন্ন জায়গাতে ঋষিরা যে চিন্তা ভাবনাগুলো করতো সেইগুলোকে কালেক্ট করেছিলেন ওনার শিষ্যদের দিয়ে, তারপরে ওটাকে নিজে ভাগ করেছিলেন। তো এক ধরনের ছিল যারা মন্ত্রের মধ্যে দিয়ে তপস্যা করছে, তখন সেটাকে একটা উনি ভাগ করলেন। তখন আর এক ধরনের গল্পের মধ্যে দিয়ে ভাগ করেছিলেন। এরকম করে করে 4টে ভাগে ভাগ করলেন। ঋক ছোট ছোট কথা দিয়ে দিয়ে এক একটা শিক্ষা দেওয়া হচ্ছে, ওই সেটা দিয়ে উনি ভাগ করলেন। যারা যারা ওই রকম ঋক ব্যবহার করতো একটা শব্দ দিয়ে, এটাই করো, সত্য কথা কলির তপস্যা, এটা একটা ঠাকুর যেমন বলে, ওটা ঋক। এখন ওইটা দিয়ে একটা এরকম সমস্ত একসঙ্গে করে ও একটা করেছে। এরকম করে উনি ঋক, সাম, যজু, অথর্ব এই 4টে উনি ভাগ করলেন। তারপরে উনি মহাভারত রচনা করলেন। তারপরে তিনি শুধু এই কথাগুলো যে বলছেন সেটা মানুষের কাছে ভালো করে পৌঁছবেন কি করে, তো গল্প দিতে লাগলেন। সেই গল্পগুলো পুরাণ আকারে এলো। 18টা পুরাণ তিনি রচনা করলেন। একা মানুষ কি পারে এতটা করতে? হ্যাঁ, রবীন্দ্রনাথ প্রচুর কবিতা লিখেছেন, গান লিখেছেন, একাই এত করেছেন ঠিকই, কিন্তু তবু ব্যাসদেবের এইটা প্রায় সম্ভব না। তখন কি হতো, চতুর্দিকে যতজন তারা ওই করতো সব ব্যাসদেবের নামে ওইটা দিয়ে দিতে, সেজন্যই ব্যাসদেবের নামে এতটা। কিন্তু একটা গল্প সেখানে দিয়ে ব্যাসদেব বসে আছেন, আর তার ভালো লাগছে না, আর ঠিক শান্তি আসছে না। এই সময় নারদ বেড়াতে এলেন ওর কাছে। নারদ মোটামুটি বন্ধুর মতো বলছে, আচ্ছা নারদ বলো দেখি, আমি এত কিছু করলাম মানুষের কল্যাণের জন্যে, যে সত্যটা সেটাকে গল্পের আকারে তৈরি করে দিলাম, সব করলাম, তথাপি শান্তি কেন পাচ্ছি না? মহাভারত রচনা হলো, এই হলো। তখন নারদ বললেন, তুমি সব করেছো বটে, কিন্তু কাদের জন্যে করেছো?
যারা বুঝতে পারে, খুব বুদ্ধিমান লোক যারা, তাদের জন্যে করলে, সাধারণ লোকের জন্য তো করনি। সাধারণ লোক ওসব বোঝে না। সাধারণ লোক জানে যে ভগবান তিনি আমার সন্তান হয়ে জন্মাবেন, আমার সামনে বড় হবেন, নানান রকমের লীলা করবেন। তুমি সেই সব নিয়ে কিচ্ছু করনি, তো সেই জন্য তুমি দুঃখটা থেকে যাচ্ছে। তখন উনি ওই কাহিনীগুলো বললেন এবং সেইটা থেকেই ভাগবত রচনা হলো। এবারে ভাগবতটা যখন রচনা হলো, আমি এই গল্পটা বলছি এই কারণে, অনেকেই আমরা জানি না, খুব ইন্টারেস্টিং। ভাগবতটা হচ্ছে ভগবানের লীলা, কিন্তু পুরো 9 অধ্যায় পর্যন্ত ভগবানের কোনো রূপ নেই। তারপরে ভগবানের রূপ এলো 10ম অধ্যায়ে, ইত্যাদি ইত্যাদি হলো। আবার কথাবার্তাগুলো সমস্ত একদম জ্ঞানী, কিন্তু ভগবানের মাধ্যমে দ্বৈত রয়েছে। এইটা উনি ওই ভাগবতটা রচনা করলেন। এখন সেইভাবে সমস্ত শান্তিটা আসছে। তারপর তার মনে হলো, যিনি সর্বব্যাপী তাকে আমি রূপ কল্পনা করেছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। মানে ওইটা রচনা করবার পর যিনি সর্বব্যাপী তার একটা রূপ আমি কল্পনা করেছি, করে ভগবান মানুষের কাছে দিয়েছি। আর মানুষ মনে করছে ওইটাই ভগবান, তাহলে আমার তো ভুল হলো। ভগবান তো ঠিক ওইটা নন, যদিও ভগবান সেটা আমার সামনে দেখিয়েছেন, তথাপি আমার অন্যায় হয়ে গেল। যিনি রূপহীন তাকে আমি রূপ দিলাম, যিনি সর্বব্যাপী তার জন্য আমি মন্দির তৈরি করতে বললাম। ইনি ওইখানে থাকেন, তারপরে আর কোথাও থাকেন নাকি? এটা ভুল হয়ে গেল। তা এইরকম করে উনি তখন বলছেন, রূপম রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানত ইয়ৎ কল্পিতম স্তুত্বা নির্বাচনী অখিল গুরু দূরীকৃত যন্ময়া ব্যাপিত্যঞ্চ নিরাকৃতম ভগবতো তীর্থযাত্রাদিনা সন্তব্যম জগদীশ তৎ বিকলতা দোষত্রয়ম মৎকৃতম। দোষত্রয়ম, এই 3টে দোষ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। স্তুতি করা হলো, তো ভগবানকে কি দিয়ে স্তুতি করব, কোন শব্দ ব্যবহার করব, এটা তো ভুল হয়ে গেল না। তো সেই জন্যে উনি ক্ষমা প্রার্থনা করেছেন। তো কেদার এইসব খুব পড়াশোনা জানার লোক, তো ওই শাস্ত্র পড়তো। তো ওরা ঠাকুরের কাছে এসে, ঠাকুর যখন বলছেন রূপ আছে, অরূপ তিনি, তখন বলছেন না, কিন্তু উনি যে ক্ষমা প্রার্থনা করেছিলেন 3টের জন্যে, সেটা একটু শুনিয়ে দিচ্ছে। তো ঠাকুর বলছেন, হ্যাঁ, ঈশ্বর সাকার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পারে। তিনি সাকার বটে, নিরাকার বটে, আবার সাকার নিরাকারেরও পারে। লিমিট করা যায় না। আমাদের ভগবদ্ গীতাতে একটা শব্দ আছে, উত্তম পুরুষ। স্বর, অক্ষর আর উত্তম পুরুষ, এগুলো যারা পড়ে না, স্বর মানে কি, যে যিনি এই আমাদের এই যে দেহগুলো, এই যে জীব, এরা হচ্ছে স্বর, এর মধ্যেও তো ঈশ্বর রয়েছেন, তাছাড়া আর তো কেউ নেই। আবার অক্ষরা, যিনি এইগুলোর বাইরে রয়েছেন, তিনি অক্ষর, যেটাকে আমরা ঈশ্বর মনে করি, এরকম। কিন্তু ওরা বলছেন স্বর অক্ষরা এর উপরেও আর একটি রয়েছেন, সেটি হচ্ছেন উত্তম পুরুষ। এই উত্তম মানে শ্রেষ্ঠ, পুরুষ মানে যিনি পুরে অবস্থান করেন, হৃদয়ে অবস্থান করেন। তো উত্তম পুরুষ যিনি, তিনি, তাকে দিয়ে সব কিছু হচ্ছে। ভগবানের ইতি করা যায় না, এটা একটা অসাধারণ কথা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা ভুলে যাই, আমরা বলি যে ভগবান এই রকম পোশাক পরেন, এটা আমরা লিমিট করে দিলাম। আমার পছন্দ হয়, আমি পরালাম, ঠিক আছে। ভগবান এই ধরনের খাবার খান, আমার পছন্দ ওই খাবার দিতে, ঠিক আছে। কিন্তু চাপিয়ে দেওয়া হয়, এটা খুব মুশকিল হয়। আর কিছু কিছু ক্ষেত্রে বয়স্ক মহিলারা, অন্য কোনো কাজ থাকে না, কিছুদিন একটু এই পুজো টুজো করেন, তখন তারা মোটামুটি এই দায়িত্ব নিয়ে নেন বাড়িতে। তারপরে বলেন যে ডান দিকে কুলুঙ্গিতে জল রাখা চলবে না, বাঁ দিকেতে রাখতে হবে, তারপরে এখানে এটা রাখা চলবে, বাড়ির শাশুড়ি এরকম কিছু থাকতে খুব উৎপাত হয়। তো অনেক সমস্ত চিঠি টিটি আসে, তা আচ্ছা আমরা কি করব, একই জায়গায় যদি অনেক রকমের দেবদেবতা রাখা যাবে কি না। তো উনি বলেছেন না, রাখা যাবে না, একটাই দেবতা রাখতে হবে, নইলে ঝগড়া হবে। দেবতাদের মধ্যে ঝগড়া হয় না, ঝগড়াটা আমাদের মধ্যে হয়। এখন এরকম নানান রকমভাবে এসব করতে থাকে। তারপরে অমুক দিনে এটা খাওয়া চলবে না, অমুক দিনে, একটা জায়গায় লেখা নেই, কোনো জায়গায় এটা করেনি, নেভার এভার। কিন্তু কেন যে এগুলো ঢুকে আসে, তার কারণ ওই লোকেরা কিছুদিন পরেই
এটা করতে শুরু করে দেন। এই যে আমাদের গুরুদেব এইটা বলেছেন, আমাদের গুরু ওই ভদ্রলোক যাকে ওরা ফলো করছিল, তিনি নিজের মতো করে কিছু ব্যাখ্যা করে, ব্যাস ওইটা একটা কাল্ট হয়ে গেল। তো এই একটা সমস্যা আছে। সেই জন্যে শঙ্করাচার্য বলছেন যে মানুষের জন্ম পাওয়াটাই খুব কঠিন। দুর্লভ ত্রয়মে বইতা, তিনটে জিনিস পাওয়া খুব কঠিন। মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সমস্ত্রয়। মুমুক্ষুত্ব হচ্ছে ঈশ্বর লাভের ইচ্ছাটাই মানুষের হয় না, খুব অদ্ভুত। অথচ ওর ভেতরে ঈশ্বরটা রয়েছে, আর সেই ঈশ্বর হচ্ছে আনন্দ স্বরূপ। আমরা ওই যে কোথায় কালকেই বোধহয় পড়ছিলাম হিন্দু টেম্পলেতে, তো সেখানেতে আলোচনা করতে গিয়ে যে ভগবান তিনি সব হলেন, কিন্তু তাকে তো ব্যাখ্যা করা যায় না। যেই ব্যাখ্যা করছে অমনি তো তিনি লিমিটেড হয়ে যাচ্ছেন। বুঝবো কী করে? একটা তো কিছু থাকবে, নাহলে বুঝবো কী করে? তখন উনি বললেন রস বৈশাহ, ঈশ্বরকে সৃষ্টি কে করলেন? তখন বলছেন সুকৃত। সুকৃত মানে নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। খুব সুন্দর একটা শব্দ, সুকৃত। তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, কেউ তাকে সৃষ্টি করেনি। তিনি নিজে ইচ্ছা হলো এই সমস্ত করলেন টরলেন, তা সব হলো টলো, কিন্তু বুঝবো কী করে? একটা তো কিছু তাকে দিতে হবে। তখন বলছেন যা শ্রীকৃতম স রস বৈশাহ, যিনি রস মানে হচ্ছে আনন্দ, তিনি সেই আনন্দ। এখন মানুষের জীবনে যদি লক্ষ্য করে যে আনন্দ ছাড়া কিচ্ছু নেই, আমরা শুধু আনন্দই খুঁজে বেড়াই, যাই করি না কেন ওই আনন্দের জন্যই করি সমস্ত কাজকর্ম। কিন্তু আমরা মনে করি এটার জন্যে করছি। খুব পড়াশোনা করছি কেন? না সমাজে একটু প্রতিষ্ঠিত হতে হবে। ব্যবসা করছি কেন? না সমাজে পয়সা করি চাই, অমুক তমুক এইসব করছে টচ্ছে। কিন্তু আসলে কিন্তু সব কিছুর পেছনে রয়েছে আনন্দ। এই যে ফুটবল খেলতে ছুটছি, গিয়ে পা মা কেটে একাকার, কিন্তু যাচ্ছি আনন্দ করবার জন্য। আর এইটাই তিনি বললেন, এই আনন্দটা তুমি এলো কোথা থেকে? যদি সোর্সটা না থাকে তো আনন্দ তো আসে না। তা সেই কারণেতে সাংখ্য ফিলোসফি বলছে, যখন তোমার এফেক্টটা দেখছো, সেই এফেক্টটার কজটা ওইটাই। এফেক্টটা হচ্ছে কাপড়, কিন্তু কাপড়ের কজ হচ্ছে সুতোটা। এফেক্টটা হচ্ছে মিষ্টি, কিন্তু কজ হচ্ছে চিনিটা। সুতরাং ওই দুটো এক হতে হবে, তা না হলে হচ্ছে না। তেমনি আমাদের মধ্যে, মানুষের মধ্যে এফেক্টটা হচ্ছে আনন্দ। আমরা কেউ দুঃখ চাই না। সমস্ত সম্পত্তিও যদি দিয়ে দিতে চান একজন, বলে আমার দুঃখটা নাও আর সম্পত্তিটা নাও, কেউ নেবে না, কেউ দুঃখ নেবে না। সুতরাং এই আনন্দ, আনন্দ করতে গিয়ে এলো, সোর্সটা কি? রস বৈশাহ। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে যারা লাভ করছে, ঈশ্বরের পথে যারা যাচ্ছে, তাদের তো আনন্দ হওয়ার কথা। এত নিরানন্দ হয় কেন? এত ঝগড়াঝাঁটি করবে, ভীষণ বিরক্ত বোধ, কারোর সঙ্গে কথা বলবে, নানান রকম উৎপেতে ব্যাপারগুলো ঈশ্বরের উপর চাপানো হয়। যে যারা এই ধর্ম পালন করছে একটু বেশ পিকুলিয়ার টাইপের লোক না হলে ধার্মিক বলে মনে হয় না। তো সেই কারণেতেই খুব সমস্যা। এর ধর্ম হচ্ছে শুধু আনন্দ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যারাই যেতেন আনন্দে পরিপূর্ণ হয়ে যেতেন। স্বামী বিবেকানন্দের কাছে থাকলে সারাক্ষণ শুধু আনন্দের স্বরূপ। এই যে এগুলো প্রমাণ। মা শারদামণি দেবীর কাছে এসে মানুষ শুদ্ধ হতো। শুদ্ধ মানে কি? তখন আর দুঃখটা রাখছে না, আনন্দটা নিয়ে ফিরে যাচ্ছে। এই আনন্দেই করা। এবং ঠাকুর সাকার নিরাকার, আবার নিরাকারেরও পার। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ।